মাগো, আজ যে বিপদ আমার পরিবারের ওপর এসে পড়তে পারে বলে মনে হচ্ছে, সে বিপদ থেকে ও রক্ষে করো মা। রানীমা, ছোট বাচ্চা তুমি এসেছো? তুমি নিজে আমাদের বাড়িতে এসেছো? আমি তোমার জন্য এই মূর্তি এনেছি। মা এই রূপে তোমাদেরকে রক্ষে করবে। আগে এই মূর্তি রাখার ব্যবস্থা করো দেখিনি। ও ছোট্টা ওর কিসের মূর্তি গো? এরকম মূর্তি তো আমরা কেউ কখনো আগে দেখিনি। সেজবাবু আজ সকালে মন্দিরে এসেছিলেন। তিনি কইলেন তোমাদের বাড়িতে সদরবন থেকে নাকি কারা এসেছিল, তারা নাকি তোমাদের খুব ভয় দেখিয়ে গেছেন। হ্যাঁ গো ছোট বাচ্চা আছি, মধু তোমাকে সব কয়েছে তো? সে একটু বাদেই যাবে দক্ষিণ বাতায়, তাই এখন গেছে নৌকো ঘাটায়। জানি তো গো, জানি আমি। কইলুম নে, সেজবাবু তো এসেছিলেন মন্দিরে। রানীমা, তোমরা সকলে খুব ভয় পেয়ে আছো, তাই আমি মারে কইলুম, মা তুই সব বিপদ কাটিয়ে দে মা। তখন দেখি সে বেটি ফুলে ফুলে সেজেছে। যেন বনের মেয়ে। মা কইলে সেই রূপেই মা রক্ষে করবে। জয় মা, জয় মা। আমি মায়ের যে রূপখানা দেখেছি, সেই রূপখানাই দেওয়ার চেষ্টা করেছি এই পাথরে। এখন এই রূপে মায়ের পুজো করতে হবে। সেজবাবু যাত্রা করার আগে করতে হবে। ও রানীমা, রানীমা গো, উটো নেই, উটো নেই, একখানা বেদির বন্দোবস্ত করো দেখিনি। নিয়ে আসো কিছু একটা, যার উপরে মা বসবেন। হ্যাঁ ছোট বাচ্চা আছি, এক্ষুনি তার বন্দোবস্ত করছি। ও শোনো কমল, তোরা যা দেখিনি কিছু একখানা নিয়ে আসার বন্দোবস্ত। আমি এক্ষুনি দেখছি। যা দিদি এসো। কিন্তু ছোট বাচ্চাজি, ইনি কোন দেবতা তা তো আমরা ঠিক জানি নে। এনার পুজো বিধি বা কি তাও তো জানি নে। তুমি করবে পুজো? আমি না গো রানীমা, কেমন করে এই রূপে মায়ের পুজো হয় তা তো আমিও জানি নে। মায়ের মূর্তিখানা রাখ দেখিনি, ওখানে রাখ। জয় মা, জয় মা।
চোরটাও তো কইলেন যে মতিবাবু যাত্রার আগেই আমাদের পুজো করতে হবে, কিন্তু মতিবাবু তো কালই রওনা হচ্ছেন। তার উপর আমরা পুজোর বিধিও সেভাবে ঠিক জানি না, কি করে কি হবে বলো দেখি। মাগো, যিনি এই রূপ দেখিয়েছেন পুজোর বিধিও তিনি বলে দেবেন। কিন্তু আমারে যে এবারে মন্দিরে যেতে হবে, মায়ের আরতি হয়নি। ও রানীমা, আমার দায়িত্ব ছিল মায়ের এই মূর্তিখানা তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার। সে কাজ মিটেছে, বাকি তো আর আমি কিছু জানি না গো। বাকি কিছু আমার হাতে নেই। ওর চল দেখে নি, চল চল চলো চলো ছোট মামা। ও মা, এমন করে যাবো বললেই হয় নাকি? আমাদেরকে একটুখানি সেবা যত্ন করার সুযোগ দাও। রানীমা, তোমাদের এই ভালোবাসাই আমার জন্য যথেষ্ট গো। যথেষ্ট। এবার আমি মায়ের কাছে যাই, মারে গিয়ে কই তুমি যেন ভালো করে তার সেবা যত্ন করতে পারো। কই মারে গিয়ে আমি এবারে আসি রানীমা, আসি। চল চল দেখিনি, চল চল। মা, ওই চোরটাও কি কয়ে গেলেন আমি কিন্তু ঠিক সেভাবে বুঝতে পারলুম না। উনি মায়ের কি রূপ এতক করেছেন আর কেনই বা এই মূর্তি আমাদেরকে দিয়ে গেলেন, আমি কিন্তু কিছু বুঝতে পারিনি মা। চোরটাও নিশ্চয়ই কিছু বুঝে এই মূর্তিখানা আমাদের বাড়িতে দিয়ে গেলেন। হ্যাঁ গো পদ্ম, কোনো না কোনো বিপদ থেকে এই মাই আমাদেরকে রক্ষা করবে। ওই দক্ষিণ সাইড পুজোরীরা তারা যে সমস্ত কথা কয়ে গেছিল, সেসব কথা শুনে আমাদের কিন্তু সকলেরই বেশ ভয় করছিল, তাই না? আর তুমি দেখো পদ্ম, মা নিজেই নিজের পুজোর পথ দেখাবেন। কমলা, পেছন নাও। ছোট বাচ্চাজি যেমনটা করেছেন, মা যেমন পুলে পুলে সেজেছিলেন তেমন করেই কিন্তু সাজাতে হবে। তাই অনেক ফুল হারানোর বন্দোবস্ত কর, কেমন? অনেক ফুল কোত্থেকে পাওয়া যাবে মা? কালকে সকালের আগে কোনো ফুল পাওয়া সম্ভব নয়। সত্যি মা, তোমার জন্য আমি আর পারিনি বাপু। কি দরকার ছিল? হ্যাঁ, ওই যখন ওই পুজুরিরা এসেছিল তখন একটা পালিত ভেড়া বা ছাগল দিয়ে দিলে চলছিল না মা? গড়ের ব্যাটার পরানের থেকে একটা জন্তুর পরানের দাম কি তোমার কাছে অনেক বেশি? তোমার এই কান্ডি কারখানা আমি আজকে বুঝছি না মা। তবে একটা কথা আমি কই দিচ্ছি মা, আজকে রেতের মধ্যে পুজো হওয়া কোনো মতে সম্ভব নয়। না পদ্ম, পুজো আজ রাতের মধ্যেই করতে হবে, মথুর রওনা হওয়ার আগে। ছোট বাচ্চার জিও তেমনটাই কয়ে গেলেন। কে জানে এখন দক্ষিণ ভাতায় কি হচ্ছে। ছোট বাচ্চার জি কিছু একখানা বুঝেই এই মূর্তিখানা আমাদের বাড়ি বয়ে এসে দিয়ে গেলেন। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন তো? সব ঠিক আছে তো?
কল্যাণী আসু প্রসন্ন। আমি নিরাপদে সুন্দরবনের দক্ষিণ বাঁদা গ্রামে আসিয়া পৌঁছাইয়াছি। সত্যই এই স্থানে না আসিলে বুঝিতে পারিতাম না কত বিপদের মধ্যে আমাদের কর্মচারীরা কাজ করে। বাহিরে একেবারে নিস্তব্ধ, চারিদিকে জঙ্গল। আমি তাঁবুর মধ্যে বসিয়া বসিয়া তোমার কথা ভাবিতেছি। এমন করে কবে আমার জীবনের অঙ্গ হয়ে উঠলে প্রসন্ন। আমি তো এককালে তোমায় দূরেই ঠেলে দিয়েছিল, অথচ আজ এখানেই একা একা বসে আমার শুধু তোমার কথাই মনে পড়ছে। তোমাকে ছাড়া এখন আর আমি কিছু ভাবতেই পারি না প্রসন্ন। ব্যাপার? কি ব্যাপার? এখানে গুলির আওয়াজ শুনলাম মনে হলো। আগে আমি গুলি চালিয়েছি। ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করছিল, কিন্তু গুলি চালানোর পর আমরা আর কেউ এগোইনি। এই মশাল নিয়ে এসো, মশাল নিয়ে এসো, মশাল নিয়ে এসো আমার সঙ্গে।
এই যে রক্ত, এটা আপনি কি করলেন কর্তা? না না না, না 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 না, আমার কোনো ভুল হয়নি। এ তো বাঘেরই রক্ত। এটা আপনি কি সর্বনাশ করলেন কথা? কি সর্বনাশ করলেন কথা? এরপর তো রাজা সমানে রক্ত চাইবেন। কি ফুল পাওয়া যায়নি? তাহলে আমি এখন কি করব? ও তো তাহলে অর্ঘ্য না নিয়ে চলে যাবে। একে গোপালের ওখানে বড় বিপদ, তার উপরে পুজোরিরা এসে এইসব কথা কয়ে গেল সকালে। মা, তোমার মূর্তিখানা পেলুম, তারপরও কোনো বিপদ ঘুচবে না মা। ছোট্ট তোমার মূর্তি দিয়ে গেলেন আর কয়েও গেলেন ও তো রওনা হওয়ার আগে যেন পুজোখানা হয়। কি করবো? নিজেদের চিনতে চিনতে আমি শেষ হয়ে যাচ্ছি এখানে। আমি বলছি, শোনো নে, তোমরা আরেকটিবার চেষ্টা করে দেখো নিকো, আরেকটিবার চেষ্টা করে দেখো। এখন কি করব মা, কি করব আমি? তবে কি মতুরের যাত্রার আগে তোমার পুজো আমি করতে পারবো না? মা গো, পথ দেখাও মা, পথ দেখাও। শুনছো? বলি, সামনেই বনদুর্গার পুজো আছে গা। মা সকলকে বাঘের হাত থেকে রক্ষে করেন, শরীর নিরোগ করেন। তাই ভক্তদের মায়ের নামে কোনো সিদে দেবে নাকি? তোমরা কারা বাচ্চা, এমন অসময়ে সিদে নিতে এসো? হ্যাঁ গা মা, মা বনদুর্গার ভক্তরা সারা দিন ধরে ঘুরে সিদে নিচ্ছে, ফুল নিচ্ছে, তাই তো আসতে এত দেরি হলো। ফুল নিচ্ছে? তা বাচ্চা, তোমাদের থেকে আমাদের কিছু ফুল দিয়ে যাবে? আসলে দেখতেই তো পাচ্ছ আমরা মায়ের পুজো করছি। আচ্ছা, তোমরা এসেছো কোথা থেকে? সেই সদরবন অঞ্চল থেকে গা। দক্ষিণ বাদার পাশে এই গা, সদরডাঙ্গা। এরা সব সদরডাঙ্গারই বাসিন্দে। দক্ষিণ বাদায় খুব বাঘের উপদ্রব বেড়েছে জানো, কিন্তু সকলের বিশ্বাস মা বনদুর্গার কৃপায় সেখানে বাঘ আসেনি। তাই তো সারাদিন ধরে ঘুরে আমরা সিদে নিচ্ছি, ফুল নিচ্ছি। তা বলি, তোমাদেরও তো দেখছি পুজো হচ্ছে। কি পুজো হচ্ছে গা? আচ্ছা, আমি দেখি।
ও মা, এই যে বনদুগ্গারে পুজো গা।